অবাধ জলপান প্রযোজনা কল্যাণী গিরি ও সুব্রত গিরি সাউন্ড প্রত্যুষ সাউন্ড এবং লাইট স্বর্ণেন্দু শুরু করছি অবাধ জলপান। তোমার নাম কইলেন, আমার ফ্রেন্ডের নাম কো, আমার নাম বলতে না, একটু নাম বলে আর ছেড়া সেই সকাল থেকে আর হাঁটতে হাঁটতে আসছি। বেজায় তেষ্টা পেয়ে গেল, কোথাও জল পাচ্ছি না। তেষ্টায় পুরো মগজের ঘিলু শুকিয়ে উঠলো। কোথাও লোক দেখতে পাচ্ছি না। গৃহস্থের বাড়িতে যে যাব, তারা তো সব ঝুমে ঘুম, ডাকলে সাড়া দেয় না। যদি জোরে ডাকতে যাই তো লাঠি ছোড়া দৌড়ে আসবে। কোথাও লোক তো দেখতে পাচ্ছি নে। এই একজন লোক আসছে, একেই জিজ্ঞাসা করি। একবার চাইবে বারবার, মশাই ও মশাই, আগে হ্যাঁ একটু জলপাই কথা বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? এই তো জলপাইয়ের সময় নয়। পায়ে জড়িয়ে তারটা নষ্ট করব দিতে পারি না। না, আমি তা বলিনি। না, কাঁচা আম তো আপনি বলেননি, কিন্তু জলপাই যাচ্ছিলেন তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলুম। আমি জলপাই যাচ্ছি না। জলপাই যাচ্ছে না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করার মানেটা কি? আপনি আমায় ভুল বুঝছেন। আমি জল যাচ্ছিলুম। জল যাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলুকে কি আপনি আলু বোখরা বলেন? মাছ সোজা মাছরাঙাও কি তাই? চালকে কি আপনি চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই দেখছি আমার অন্যায়। অন্যায় তো হয়েছে, দেখতে পাচ্ছেন মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছি। ঝুড়িতে করে কি জল নিয়ে যায়? লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে কথা কইতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে নিল। আম চাই আম। এই একজন লোক আসছে, একেই জিজ্ঞাসা করি। আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পুব গাছে এসেছে ওখানে জলের খোঁজ করতে? হা হা হা, তাই যাই বলো বাবু, অমন জল কিন্তু আর কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। বেজায় তেষ্টা পেয়ে গেল, তা তো পাবেই। ভালো যদি জল হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, শুনলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। অমন জল তো খাওনি কখনো। বলি ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ির জল, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমার। ঠিক যে কত জল খেলাম, নদীর জল, কুয়োর জল, ঝর্ণার জল। মামা বাড়ির যে কুয়োর যে জল, সে কি বলবো তোমার। অমন জল কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা আপনি আপনার জল মাথায় করে রাখুন। আপাতত যে কোনো একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেতেই তো পারতে। 5 প্রথমের পদে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। এ আবার কি রকম কথা? এমন
যাচ্ছিল বলে বলবার দরকারটাও কি? আমাদের জল পছন্দ না হয় কেউ না বাস, গায়ে বসে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। কোথায় যে জল পাই খুঁজেই পাচ্ছি না। কি রে, এত তর্কাতর্কি কিসে? আগে তর্ক নয়, আমি একটু জল চাচ্ছিলাম, উনি আমার কথা কানেই নিলেন না, শুধু 7-5 গপ্প করে গেলেন। যেই ওনাকে আমি বলতে গেলুম সেই তো উনি রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমি আর জিজ্ঞাসা করবা লোক পাওনি? ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখটা আবার কি বলবে তোমার? কি জানি বাবা, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, মামা বাড়ির জল দিয়ে 5 রকম ফর্দ শুনিয়ে চলে গেল। ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমার বোকা মতন পেয়ে ভালোই তো চাল ছেড়ে নিয়েছে আর ভালোই তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5 রকম জলের কথা বলে থাকে আমি এক্ষুনি 25 রকম বলে দেব। আগে হ্যাঁ, যদি একটু খাবার জল পাওয়া যেত। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, চোখের জল, আহ্লাদের গোলে জল, গায়ে রক্তের জল, ফটিক জল। গণনি বুঝি? আগে না, আমার তো আর খেয়ে যে কাজকর্ম নেই। তোমার কাজ না থাকতে পারে, আমার তো কাজ আছে। যাও যাও, মেলো বকিও না তো, একেবারে অপদার্থের এক্সেস। না, আর জল টলছে কোনো লাভ নেই। দেখি কোথাও পুকুর টুকুর আছে কি না। নেহাত লোকটা এসে পড়েছে, এইকেই জিজ্ঞাসা করে দেখি। মশাই, ও মশাই, ডাকছেন? আগে হ্যাঁ, একটু জল মিলবে কোথায় বলতে পারেন? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। আমি তো দাঁড়িয়েই আছি, আপনি কি আমায় বসতে বলছেন? না না, আমি তা বলিনি, আমি আপনাকে একটু অপেক্ষা করতে বলছি। আচ্ছা, অপেক্ষাই করি। জল বল, দল বল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল জল আখি জল, চল চল নদী জল, কল কল, আগল আকানল বাকানল, আগল পাগল ছাগল। আরো কত চান? এ দেখছি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিলের কথা বলেছে? কি রকম আমাকে সব বলে দিন। যেমনটি করে বলবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই, জল। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভাই তেষ্টা প্রাণাই চাই, বল শীঘ্র বল হারে ভাই, আর কোথা গেলে পাই? কেমন, ঠিক মিলেছে তো? হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। বকে বকে মাথা ধরিয়ে দিল। যাই একটু ছায়া দিকে গিয়ে বসি। পাগল বলি মিলবে না, যখন সেবার বিষ্ণু দাদা শব্দের সাথে কিসের সঙ্গে মিল দেবে ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোককে বলে নৈপাল। লোকটি কোথায় গেল বলুন তো? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। কে পড়ার সময় ডাকাডাকি করতেছ? আমি ভাবছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি।
আগে আপনার কি দরকার? আগে কেউ জলের খবর বলতে পারলে না? কেউ বলতে পারলো না? আসুন। কি শুনতে চান, কি জানতে চান আমায় বলুন, সব বলে দিচ্ছি। হ্যাঁ, কি জলের কথা বলছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, বেজায় তেষ্টা পেয়ে গেল। হা হা হা, শুনেও শখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনের আছে বুঝি? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে আর কিছু চাই নে, শুধু একটু খাবার জল খেতে চাই। আসছে আসছে, ব্যস্ত হবেন না। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। মাটি করেছে বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, আর সংযোগ করলে হয় জল। ঠিক দেখছেন তো? হ্যাঁ দেখছি, যদি একটু খাবার জল পাওয়া যেত তাহলে আরো ভালো করে দেখা যেত। বেশ, তো খাবার জলের কথা নেওয়া যাক। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, যাতে রোগের বীজ নেই, যে জল স্বাস্থ্যকর। এই দেখুন 1 শিশির জল, দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন পোকা যেন কিলিবিলি করছে, কেঁচোর মতো, কৃমির মতো। ওসব পোকা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে ঠিক এত বড় বড়। এই দেখুন, এটা পুকুরের জল, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখলুম। ওর মধ্যে রোগের বীজ গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, অলাউঠা, ঘেঁয়ো জ্বর। ও জল খেয়েছ কি মরেছ? এই ছবি দেখুন, এই হচ্ছে কলেরার বীজ। ম্যালেরিয়া, নিউমোনিয়া সব আছে। ওরা হচ্ছে জলের পোকা। জলের ময়লা, শ্যাওলা যা কিছু জমে ওরা সেগুলি খায়। কি করেন মশাই, ওসব জানবার আমার কিছু দরকার নেই। খুব দরকার আছে, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি। আমি এখন ওসব শুনতে চাই নে, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে বুড়ো হয়ে মরতে যাবে, তখন জেনে লাভ কি? জলেও বাকি দোষ থাকে। কি করে ধরতে হয়, কি করে শোধন করতে হয়, কেন হয়, কিসে হয়, জানবার মতন কথা নয় বুঝি। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকায়। বলি বারবার করে, তেষ্টায় গলা আমার কাঠ হয়ে উঠলো। কোনোদিনও দেখেছেন কারুর তেষ্টায় গলা কাঠ হয়ে আসছে, জল চাই চাই করছে, তবুও জল পাচ্ছে না? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে ওর হয়েছিল হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক। আর জল খেতে পারে না, জল খেতে গেলেই গলায় খিচ করে লেগে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র মেখে ওষুধ খাওয়ালেও বাঁচে, ওরকম হয় না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না। কি করে যে এদের বোঝাই। বলি মশাই, আপনাদের এখানে ওই ময়লা টয়লা ছাড়া কোনো শুদ্ধ খাঁটি জল নেই? আছে বই কি, এই দেখুন টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার। এটা কি খায়? না, এ জল খায় না, একেবারে স্বাদই নেই। এই দেখুন এক্ষুনি তৈরি করে আনলাম, এখনো গরম রয়েছে। হ্যাঁ, তারপর যা বলছিলাম শুনুন। গন্ধওয়ালা নোংরা জলের মধ্যে গোলাপি জল ঢেলে দিতেই গোলাপি রং জলটা উড়ে গিয়ে সাদা জলে হয়ে গেল। দেখলেন তো? না, দেখিনি, কিছু বুঝিনি, কিছু শুনিনি, কিছু বিশ্বাসই করি না। কি আমার কথা বিশ্বাস করেননি? না, করি না। আমি যেটা চাইছি সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিছু বিশ্বাস করি না। বটে, কোনটা দেখতে চান বলুন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখা দেখি, 1 গ্লাস ঠান্ডা শুদ্ধ
ও আসুক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। যাচ্ছি মামা, যাচ্ছি। গন্ধওয়ালা নোংরা জল আর টাটকা খাঁটি জল কিরকম তফাৎ সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখান। বাঁচা গেল, প্রাণটা বড় জুড়লো। এটা কি হলো মশাই? এটা জল খাওয়া হলো, আর যদি আপনাদের ভাষায় বলি তাহলে পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি ওই নোংরা গন্ধওয়ালা জলটা একবার খেয়ে দেখুন তো কেমন হয়। কি বললেন? আচ্ছা থাক থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর আপনাদের গ্রামে যে আনকরা পাগলরা আছে না, তাদেরও একটু খাইয়ে দেবেন কেমন হয়। তারপরে যদি খাটিয়ে তুলবার দরকার হয় না, আমাকে খবর দেবেন, আমি খুশি হয়ে দৌড়ে আসবো ওই বাঁশগোড়া থেকে। কথাকার হতভাগ্য চোররা, পাগল, এই গ্রামে আর আসাই আমার পাপ হবে দেখছি। যাই, বাঁচতে পারলেই শান্তি। ফোন টোন তো নিয়ে যাবে। কি আপনারা অবাক হয়ে বসে আছেন কেন? জল কেমন পান করলেন?